নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলিজিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে নতুন নোটিফিকেশন এসেছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের। এখান থেকে তোমরা দেখতে পারো, পিঙ্ক কালার করা আছে। আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 14/2025। বেতনক্রম তোমাদেরকে দেওয়া হবে যেটা 5,700 টাকা থেকে 24,000 টাকার যে পে স্কেলটা সেটা তোমাদের দেওয়া হবে, আর 2,800 টাকা গ্রেড পে। এখানে টোটাল ভ্যাকেন্সি 6টা পোস্ট আছে টোটাল, যার মধ্যে 3টা পোস্ট আনরিজার্ভ। ইউআরের মধ্যে একটা পোস্ট মহিলাদের জন্য রিজার্ভ আছে। এসসি ক্যান্ডিডেটের জন্য একটা পোস্ট, কিন্তু মহিলাদের জন্য কোনো রিজার্ভেশন এখানে বলা হয়নি। এখন তুমি যদি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, মহিলা হয়ে থাকো, তাহলে তুমি ইউআর ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তবে মেরিট লিস্টের সময় ফেসিলিটি পাবে না, কিন্তু এজ রিল্যাক্সেশনটা পেয়ে যাবে, ঠিক আছে। এখানে এসটি ক্যান্ডিডেট যারা আছো, তোমাদের জন্য 2টো পোস্ট আছে, একটা পোস্ট মহিলাদের জন্য রিজার্ভ আছে। কোয়ালিফিকেশন কী দরকার? 3 বছরের ডিপ্লোমা কিসে? ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা হলে অ্যাপ্লাই করতে পারবে। যদি 3 বছরের ডিপ্লোমা না থাকে, যদি তুমি বিসিএ করে থাকো, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, যাদের কাছে বিসিএ ডিগ্রি আছে, ঠিক আছে, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স। তোমার 1 বছর এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে। কিসে? হ্যান্ডেলিং অফ ট্রেজারি সফটওয়্যার। যদি কেউ ট্রেজারি সফটওয়্যার যে বিষয়টা আছে, 1 বছর হ্যান্ডেলিং, বা সফটওয়্যার আন্ডারটেকিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা সফটওয়্যার টেস্টিং, এই 3টা জিনিস বলা হয়েছে। 3টা স্ট্রিমের মধ্যে যে কোনো একটা স্ট্রিম তোমাকে 1 বছরের হ্যান্ডেলিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। হ্যান্ডেলিংটা কোথায় অভিজ্ঞতা থাকতে হবে? এনি গভর্নমেন্ট ইনস্টিটিউশন, কোনো সরকারি ইনস্টিটিউশনে, অথবা গভর্নমেন্ট আন্ডারটেকিং, যেটাকে গভর্নমেন্টের সঙ্গে যুক্ত এরকম কোনো কোম্পানি, কোনো জায়গাতে যদিও করো তাহলেও হবে 1 বছরের এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আর 3 নম্বর অপশানে পার্মানেন্ট রেসিডেন্ট অফ সার্টিফিকেট অফ ত্রিপুরা, পিআরটিসি অবশ্যই থাকতে হবে, মানে শুধু ত্রিপুরার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, বাইরের কেউ অ্যাপ্লাই করতে পারবে না। ডিজারেবল কোয়ালিফিকেশন বেঙ্গলি এবং ককবরক, যে কোনো একটা জানলেই হবে। এখানে এজ লিমিট 40 বছর ম্যাক্সিমাম। জেনারেল ইউআর ক্যাটাগরি যারা আছো তাদের জন্য 13 মে 2025 অনুসারে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হচ্ছে 13 মে 2025। তো 5 বছর রিল্যাক্সেশন আছে এখানে। 5 বছর কার জন্যে? এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছো, তোমাদের জন্য 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। ইভেন এবং গভর্নমেন্ট সার্ভেন্ট যারা আছে, সরকারি এসসি এসটি পিডাব্লিউডির সঙ্গে সঙ্গে যারা সরকারি চাকরি করে, তাদেরকেও 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এখন এই ক্ষেত্রে বলা হয়েছে, যদি তুমি এসসি এসটি হয়ে থাকো, গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো, তো তুমি এসসি এসটির জন্য 5 বছর এবং গভর্নমেন্ট এমপ্লয়ির জন্য 5 বছর, কিন্তু 10 বছর পাবে না। তুমি যদি গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে থাকো, এসসি এসটি হয়ে থাকো, সেক্ষেত্রেও তুমি 5 বছরই পাবে। তো এখানে দেখো, লাস্ট ডেট আগে পেয়ে গেছো, বিকাল 5:30 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, 13 মে 2025। অনলাইন পোর্টাল, তোমাকে শুধু এখানে বলা হয়েছে সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু দ্য অ্যাপ্লিকেশন পোর্টাল অনলি। শুধু অনলাইন অ্যাপ্লাই করতে পারবে। নট এন্টারটেইন এনি হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন, তোমাকে হার্ড কপি সেন্ড করতে হবে না, ঠিক আছে। তো এখানে অ্যাপ্লাইয়ের যে ডেটটা, অ্যাপ্লাই শুরু হতে অনেকটা টাইম বাকি আছে, প্রায় 1 মাস বাকি আছে। অনেক আগে নোটিফিকেশন হয়ে গেছে। এতে তোমাদের জন্য সুবিধা, তোমরা এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে, কারণ পোস্ট এখানে 6টা পোস্ট, টাফ কম্পিটিশন হবে। তো যারা অ্যাকচুয়ালি ক্র্যাক করতে চাও, তোমাদের কাছে কিন্তু সময় পাবে ক্র্যাক করার, সেই হিসেবে পড়ার সময় পাবে। 17 এপ্রিল থেকে 13 মের মধ্যে তোমরা অ্যাপ্লাই করবে। অফিসিয়াল ওয়েবসাইট, এই যে অ্যাপ্লাইয়ের ওয়েবসাইট tpsc.tripura.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এখানে বলা হয়েছে মাল্টিপল, মানে একের বেশি অ্যাপ্লিকেশন করা থেকে বিরত থাকবে। আর যদি করে ফেলো, তাহলে লাস্ট যে অ্যাপ্লিকেশনটা তুমি জমা করবে সেটাই অ্যাকসেপ্ট করা হবে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফি দিয়ে সবগুলি অ্যাকসেপ্ট করা হবে না। তুমি যতটা অ্যাপ্লিকেশন করবে ততবার তোমাকে অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে, পরে নেবে বিষয়টা, ঠিক আছে। আর এখানে যেটা করেছি, যদি তুমি রিটেন টেস্ট কখন পাস করো, তাহলে তোমার থেকে এই অরিজিনাল ডকুমেন্টসগুলি জমা করতে হবে। এখানে কলমটাতে দেওয়া আছে, পরে নেবে। এখানে 200 টাকা জেনারেল ইউআর ক্যাটাগরি যারা আছো তোমাদের জন্য, আর 150 টাকা এসসি এসটি বিপিএল কার্ড হোল্ডার যারা আছো তোমাদেরকে দিতে হবে অ্যাপ্লিকেশন ফি হিসাবে, ঠিক আছে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হবে। যদি কোনো অ্যাপ্লিকেশন ফিল আপের সময় কোনো কলাম তুমি ছেড়ে দাও, কমপ্লিট না করো, তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে। তারপর এখানে বলেছে অ্যাপ্লিকেশন ক্লোজ, যেমন 13 মে 2025 তোমাদের অ্যাপ্লাইয়ের লাস্ট ডেটের পরের 7 দিন, আরও 7 দিন উইন্ডো খোলা থাকবে, যদি কারোর অ্যাপ্লিকেশন ভুল হয়ে যায় কারেকশন করার জন্য। এবার হচ্ছে সবচেয়ে যেটা জরুরি বিষয়, কীভাবে সিলেকশানটা হবে। রিটেন টেস্ট হবে 90 মার্কের, রিটেন এক্সাম এমসিকিউ বেসড 90 মার্ক। এখানে দেখো 90 মিনিট, সরি ফ্রেন্ডস, 90 এমসিকিউ
আর 120 মিনিট পাবে, মানে 2 ঘন্টা তোমাদেরকে দেওয়া হবে। আর 4টা অল্টারনেটিভ অপশান থাকবে, যেটা সঠিক সেটাই করবে। আর এখানে রং পেনাল্টি আছে 1/4, একটা ভুল উত্তরের জন্য 0.25, আর 4টা ভুল উত্তর হলে 1 মার্ক কাটা যাবে। তো এখানে দেখো মিনিমাম কোয়ালিফাইং মার্ক একটা দেওয়া আছে, সেটা হচ্ছে যারা আনরিজার্ভ ইউআর ক্যাটাগরি 90-এর মধ্যে 35 তোমাদের পেতে হবে। যারা SC ST ডিফারেন্টলি এবলড অ্যান্ড ST এক্স সার্ভিসম্যান আছো, সেটা তোমরা নিজেরাও বুঝতে পারো, আমার না বললেও হবে। ইউআর যারা ডিফারেন্টলি এবলড আছো এবং ইউআর এক্স সার্ভিসম্যান, SC ST ডিফারেন্টলি এবলড, SC নর্মাল অ্যান্ড SC ডিফারেন্টলি এবল, SC এক্স সার্ভিসম্যান, তোমাদেরকে 30 পেতে হবে মিনিমাম পাস করার জন্য, ঠিক আছে। কিন্তু ডাকা হবে, তারপর ইন্টারভিউতে ডাকা হবে। এবার তুমি যদি 90-তে 35 পাও, তাতেই তোমাকে ইন্টারভিউতে ডাকবে, এরকম কোনো কথা কিন্তু এখানে নেই। কারণ এখানে হচ্ছে রুলস আছে, 10 মার্ক ইন্টারভিউ দেখো পিঙ্ক কালার করে দিয়েছি, এখানে ইন্টারভিউ হবে 10 মার্ক, ঠিক আছে। তো ইন্টারভিউতে কীভাবে ডাকে, একটা পোস্টের জন্য 5 জনকে TPSC রুল, 2টা পোস্টের জন্য 8 জন, 3টার বেশি যদি পোস্ট হয় 3টা বা 3টার বেশি, তাহলে 3 জন করে ডাকা হয়। তো এখানে টোটাল 6টা পোস্ট আছে, 6টা পোস্টের জন্য টোটাল এখানে 18 জনকে বাইবাতে ডাকা হবে। তো তোমাকে মেরিট লিস্টে কিন্তু ওই রকমভাবেই আসতে হবে। তো 35 তো অনেকেই পেতে পারে, অনেক মানুষ অ্যাপ্লাই করবে এখানে এক্সামে। তো এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং মার্ক, যদি কেউ 35-এর নিচে পায় তাহলে টোটালি আউট, আর যে সবচেয়ে বেশি পাবে তাই সেই তো মেরিট লিস্টের উপরে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। চলো এখান থেকে দেখো, এই যে পার্সোনালিটি টেস্ট হবে তোমাদের 10 মার্কের, কোন কোন বিষয় তোমার এখানে, কোন কোন বিষয়গুলি থেকে তোমাকে জিজ্ঞেস করা হতে পারে। নলেজ ইন দ্য কনসার্ন ফিল্ড, মানে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তোমার কনসার্ন ফিল্ড রিলেটেড কোশ্চেন, অ্যানালিটিক্যাল পাওয়ার, পার্সোনাল যে অ্যাটিটিউড, তোমার অ্যাটিটিউড, তারপর কমিউনিকেশন, কীভাবে তুমি কথা বলো, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো তো অবশ্যই পড়বে, ইমোশনাল অ্যাটিটিউড, এথিক্স, এরকম তুমি এখান থেকে এগুলো একটু দেখে নেবে। আই এম এক্সট্রিমলি সরি ফ্রেন্ডস, একটা কল এসে গেছিলো। তারপর দেখো এখানে মেন যে সিলেকশনটা হবে, সিলেকশন তোমাকে মেরিট লিস্ট কীভাবে তৈরি করা হবে, ফাইনাল যে মেরিট লিস্ট হবে তোমার রিটেন এক্সাম এবং পার্সোনালিটি টেস্টে তুমি যে মার্কস পাবে, মার্কসের উপর বেসিস করে তোমার মেরিট লিস্ট তৈরি করা হবে। এবার হচ্ছে তোমার যেটা সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে সিলেবাস, একদম নোটিফিকেশান একদম লাস্টে সিলেবাস। তো সিলেবাসটা জুম করলে এদিক সেদিক হয়ে যাচ্ছে, আমি দেখাচ্ছি। তারপরও এখান থেকে দেখো সিলেবাসটা, আমি পেজটার একটা স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবে, না হলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নোটিফিকেশানে একদম লাস্টে দেওয়া আছে সিলেবাসগুলি, ঠিক আছে। এখান থেকে দেখতে পাবে 90 মার্কের কী হবে। তোমরা এখান থেকে স্টপ করে এখানে চাইলে এখানে দেখাতে পারো, বা অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে তোমরা সেখান থেকেও দেখতে পারো, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সিলেবাস। নোটিফিকেশান তোমাদের এখানেই শেষ হয়েছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই যদি পারো সাপোর্ট করে দিও। ভালো থাকবে, সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক।